অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন জার্মানি আয়োজিত বহুকাঙ্ক্ষিত সেই সেমিনারটি হতে যাচ্ছে। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এখানে ইতিমধ্যে আমাদের বড় বড় লম্বা লাইন ছেলে এবং মেয়েদের, ছেলেদের তো বিশাল বিশাল দুটো লাইন হয়ে গেছে। আমরা সবার সাথে কথা বলবো, সবার কথা জানবো, শুনবো, তারা কিভাবে আসলো, কিভাবে আমাদের কথা জানলো, শুনলো, সবকিছু আমরা দেখবো, সবার সাথে কথা বলবো। এই সেমিনারের কথা জানলেন, কার কাছে শুনলেন, একটু যদি আমাদেরকে বলেন এবং কি অ্যাচিভ করতে চান এখান থেকে আপনি একটু যদি বলেন। আমি ফেসবুকে জেনেছি এটা। ফেসবুকে আমি আপনাদের গ্রুপে ছিলাম, তো ওখান থেকে ইনভিটেশন এসেছে, ওখান থেকেই আসা আর কি। আচ্ছা, এই সেমিনার শেষে আপনি কি এক্সপেক্ট করছেন যে এটা আমার জানা দরকার বা এটা কি চাচ্ছেন? আসলে যেটা হয়েছে যে মানে স্টুডেন্টদের জন্য মানে প্রসিডিওরটা একটু মানে জানা থাকলে বেটার হয়, কারণ আইএলটিএস পরীক্ষা দিল, জিআরই দিল, অনেকেই জানে, কিন্তু এরপর স্টেপগুলো কি সেটা ফার্দার জানার জন্যই এখানে একটু আসা আর কি। আমি মেনলি ফেসবুকের মাধ্যমে জানতে পারছি আপনাদের এই গ্রুপটা সম্বন্ধে, এবং আজকে সেমিনারে আসছি বেসিক্যালি জানতে যে কোন ইউনিভার্সিটিগুলো কীভাবে সিলেক্ট করতে হবে বা কিভাবে মুভ করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে, সিলেকশনটা কেমন হবে এইগুলোর জন্য। এখানে অ্যাকচুয়ালি ওই ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তো কী কী ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন ইউনিভার্সিটি আছে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে এখানে। বেসিক্যালি এটা জানছি হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকে একটা পেজ আছে সেটার থ্রুতে। আর তাছাড়াও আমি গ্রুপের সঙ্গে অ্যাডেড, স্পেশালি আমার ভার্সিটির বড় ভাইয়েরা, ওনারা আমাকে সাজেস্ট করছেন এখানে অ্যাড হয়ে অনেক কনসেপশনগুলো নিতে। এখান থেকে আপনি কি জানতে চাচ্ছেন, মূলত কি আশা করতেছেন যে এই সেমিনার থেকে? আমি অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ কীভাবে করলে মানে কাজটা স্মুথ হয় জার্মানিতে হায়ার স্টাডিজ করা। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে অনেক ক্রিটিক্যাল কিছু ইস্যু থাকে, সেই ইস্যুগুলো যদি জানতে পারি তাহলে বেটার হয় আর কি। থ্যাংক ইউ। আসলে আমি এটা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি এবং আমার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে জানতে পারি যে আপনাদের বাসওয়ার্ক নামে একটা সংস্থা আছে যেটা আমাদেরকে জার্মানিতে যেতে বিভিন্নভাবে সহযোগিতা করবে। তো আসলে যাতে দালাল চক্রদের খপ্পরে না পড়ি এবং যাতে আমরা নিজেরা ভালোভাবে ওইখানে গিয়ে যেতে পারি এবং প্রসেসগুলো ভালোভাবে জানতে পারি, এই কারণে আসলে। আপনি একা আসছেন, আপনার বন্ধুরা আসছেন? না, আমরা তিনজন মিলে আসছি, আমরা তিনজন বন্ধু একসাথে। আপনি কি ইন্টারনেট থেকে জানতে পেরেছেন? হ্যাঁ, আমি ইন্টারনেট থেকে জানতে পারছি, অ্যাকচুয়ালি ওর কাছ থেকে জানতে পারছি সর্বপ্রথম। আর এতে মনে হচ্ছে যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ, কারণ আমাদের বাইরে যাওয়ার ব্যাপারে একটা অলওয়েজ টাইম একটা থাকে, কনফিউশন থাকে কিভাবে কি করব, এজেন্সির মাধ্যমে যাব কি না। ইভেন এজেন্সির মাধ্যমে অনেক এজেন্সিতে খোঁজখবর নিয়েছে, এক এক এজেন্সি এক এক ধরনের কথা বলে, হয়তো এত লাগবে এত লাগবে এত লাগবে। তো ওই জিনিসগুলি আসলে আমরা মনে হয় এখান থেকে ক্লিয়ার হতে পারি। আচ্ছা, আপনি অলরেডি কি অ্যাপ্লাই করা নাকি কিছু করি নাই, আমি ভাষা শিখতেছি, ভাষা অলরেডি হাফ হয়ে গেছে। আচ্ছা, আপনি এই যে আজকে সেমিনার, এটা সম্পর্কে আসলে কিভাবে জানলেন? ফ্রেন্ড বলছে, ওকে যখন আইমেলে ক্লাস করতেছে ওর কাছে টিচার বলছে যে একটা ক্লাস হবে, সেমিনার হবে অডিটোরিয়ামে, তুমি ওখানে অ্যাটেন্ড করতে পারো। আপনি জানেন যে এটা আসলে মূলত কে আয়োজন করছে? আমি জানি যে একটা ওয়েব অ্যাড্রেস দিছে আমাকে, BSAAG.D নামে, ওয়েব ডিএ নামে। এটা এর পেছনে কি আছে এটা জানেন কিনা? না, এই সময় কোনো আইডিয়া নেই। আপনি জানেন যে আন্ডারগ্রেডের জন্য এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ, আপনি কনফিডেন্ট আপনি 4 বছরের ভিন্ন একটা ভাষায়, ভিনদেশী একটা ভাষায় এটা শেষ করতে পারবেন? আমি প্রিপারেটরি কোর্স করে যাব, প্রিপারেটরি কোর্সের জন্য। তো আপনি এই আজকের সেমিনার থেকে কি আশা করতেছেন মূলত? যা আমি ডিটেইল এখনো জানি না, অবধি জানতে। আচ্ছা, কি জানেন একটু বলবেন? স্পেসিফিক কোনো কিছু? ইউনিভার্সিটি রিলেটেড ইয়েগুলো জানি, বাট জার্মানিতে যেসব এক্সপিরিয়েন্স ফেস করবো ওগুলির ব্যাপারে তো জানি না। সো আপনি কোনো এজেন্সির কাছে গেছেন? বলবেন যে আপনি আসলে কিভাবে যে গ্রুপটা আছে ওই গ্রুপের মেম্বার আমি, তো ওইখান থেকে ইভেন্ট একটা দেখলাম ওইখান থেকেই। আচ্ছা, আপনি মাস্টার্সে যেতে চাচ্ছেন? না, আন্ডারগ্রেডে ওর সাথেই। আচ্ছা, তো কিভাবে জানলেন? কিভাবে এটা সম্পর্কে আমি প্রথমে ফেসবুকে জানতে পারছি, বিস্যাক একটা আপনার পেজ আছে, ওইখানে জানতে পারলাম। তারপর জানার পর এটা ইনফরমেশন ব্যাপারে জানলাম, কিন্তু আনফরচুনেটলি রেজিস্ট্রেশন আমি কমপ্লিট করতে পারি নাই। তো এরপর ওনারা আমাকে ইমেল করছেন, যে ইনভাইট করছেন যে আপনারা আসেন, যারা আনরেজিস্টার্ড আছেন তারা আসতে পারেন। তো এই যে এখানে আসলাম। আমি জানতে চাচ্ছি, আমি বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিয়েছি 2011 সালে। তো হায়ার এডুকেশনের জন্য, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি জানি যে টেকনোলজির দিক দিয়ে জার্মানি এগিয়ে, জন্য জার্মানিতে যেতে চাচ্ছি আর কি। আর জার্মানিতে যাওয়ার ইনফরমেশনগুলো জানার জন্য আমি এখানে আসছি মূলত। আচ্ছা, আপনি মূলত স্পেসিফিক কি ইনফরমেশন জানতে চাচ্ছেন? আমি ভিসা প্রসেসিং, তারপর কস্ট, এভরিথিং সবকিছু জানার জন্যই, বা আমার ক্ষেত্রে কতটুকু ভালো হবে জার্মান কান্ট্রিটা, সেই বিষয়গুলো জানার জন্য আসছি। দর্শক শ্রোতা, এই যে একটা ভলান্টারি ওয়ার্ক হচ্ছে, আমরা জানি এর সাথে অনেক স্টুডেন্ট বা অর্গানাইজেশন হিসেবে জড়িত আছেন। আমরা দুই একজনের সাথে
কথা বলবো তাদের একজনের মধ্যে। একজন হচ্ছেন আমাদের অনেক প্রিয় নূর ভাই। আচ্ছা নূর ভাই, আপনি একটু বলবেন যে আপনি এই বিএসএজি অর্গানাইজার হিসেবে কিভাবে এর সাথে জড়িত হলেন? জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি দীর্ঘ 2টা বছর 2010 সাল থেকে জার্মানিতে হায়ার স্টাডির ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম। তো সেখান থেকে সেই ইন্টারেস্ট থেকে আমি 2010 সাল থেকেই এখানে মানে খোঁজখবর নেওয়া শুরু করি। বিভিন্ন কনভারসেশনে আমি অ্যাটেন্ড করি। আমাদের প্রিয় ভাই আদনান ভাইয়ের সঙ্গে আমার এর আগে অনেকবার কথা হয়েছে। তারপরে হঠাৎ একদিন আদনান ভাই দেশে আসাতে আমরা শুনতে পেলাম যে তিনি একটা সেমিনার অর্গানাইজ করবে। তিনি আমাদেরকে প্রপোজাল দিলেন। আমরা ভলান্টিয়ার হিসেবে নিজ উদ্যোগে বাংলাদেশের বুকে এইরকম একটা সুন্দর পরিবেশে আমরা একটা সেমিনার অর্গানাইজ করতে পেরেছি এবং আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি তাতে আমরা অত্যন্ত উৎসাহী এবং আমরা ট্যাকেল করতে পারতেছি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নূর ভাই। দর্শক শ্রোতা, আমাদের আরেকজন অর্গানাইজার আছেন আরাফাত ভাই, আমরা তার সাথে একটু কথা বলবো। আরাফাত ভাই, আপনি যদি একটু বলেন যে এই বিএসএজি অর্গানাইজার হিসেবে আপনি কিভাবে নিজেকে জড়িত করলেন? আমি বেসিক্যালি মানে ফেসবুকের মাধ্যমে এই অর্গানাইজেশনের সাথে জড়িত হইলাম, মানে হয়েছি। তো আমি খুব র্যাপিডলি এই অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছি। অনেকে আছে অনেক দিন ধরে এই অর্গানাইজেশনের সাথে আছে। আমি জাস্ট 1 মাসও হয় নাই আমি ওই গ্রুপের মেম্বার হিসেবে অ্যাড হওয়ার পরই আমি দেখলাম যে স্কাইপিতে একটা সেশন হবে যারা ভলেন্টিয়ার হিসেবে এই সেমিনারে কাজ করতে চায়। তো আমি ওই সেশনে অংশ নিয়েছিলাম, ওইখান থেকে আমার কাজ করা শুরু আর কি। তো আপনারা তো বেশ অনেকদিন কেমন কাজ করলেন? অনেকদিন তো নিশ্চয়ই কাজ করতেন। আমি আমার মানে ফাইনাল ইয়ার এক্সাম এই আগামী পরশু দিন, তো আমার ফাইনাল ইয়ার এক্সামের পড়াশোনা সব বাদ দিয়ে আমি জাস্ট এই আমার পুরোটুকু এই অর্গানাইজেশনের জন্য ঢেলে দিছি এবং সেমিনারকে উঠানোর জন্য সব যা যা করা দরকার, আমার যা যা দায়িত্ব ছিল সব আমি পারফেক্টলি মানে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি চেষ্টা করছি। এই যে এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, তো কেমন সাড়া পাচ্ছেন সবার মধ্যে থেকে? হ্যাঁ, সারা তো হিউজ। একটু আগে এখানে অনেক বড় লাইন ছিল, এখন যদিও টাইম শেষ এই কারণে লাইনও নেই, সবাই ভিতরে চলে গেছে, বাট অনেক সারা। এবং অনেকে রেজিস্টার্ড করছে, অনেকে রেজিস্ট্রেশন করতে পারে নাই, অনেক আনরেজিস্টার্ড ছিল, তারা সবাই যাওয়ার জন্য মানে এক্সাইটেড। অনেক অনেক ধন্যবাদ আর ভাই। বিএসএজি আয়োজিত যে সেমিনার আমরা করতে চাচ্ছিলাম 1 জানুয়ারি, পুরো মিলনায়তন প্রায় কানায় কানায় পূর্ণ। আমরা এখন ভেতরে কিছুক্ষণের মধ্যে আমাদের সেমিনার শুরু হবে। আমরা তার আগে 2-1 জনের সাথে একটু কথা বলে দেখি, তাদের একটু অনুভূতি একটু শুনতে চাবো আর কি। ভাইয়া, একটু যদি বলেন যে কেমন লাগছে আপনাকে? আসলে অনেক ভালো লাগছে। আমার আসলে অনেক কনফিউশন ছিল। আমার মনে হয়েছিল যে হয়তোবা আমি শুধু আসলে জানি না অনেক কিছু, এখন মনে হচ্ছে অনেকেই একটু সাহস পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মাস্টার্সের জন্য নাকি কিসের জন্য অ্যাপ্লাই করতে চান? জি, মাস্টার্সের জন্য।
আচ্ছা, আপনি এই সেমিনার থেকে মূলত কি আশা করতেছেন, যে কি জানতে চান মূলত? বেসিক্যালি সবগুলোই তো ওদের গ্রুপে সব ডিটেলস দেওয়া আছে, বাট তাও আমার মনে হয় যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটা যদি আমাদের কাছে যারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সড বা যারা অনেকদিন ধরে ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করছেন তাদের কাছ থেকে জানলে একটু বেশি ইনফ্লুয়েন্সড হবো বা একটু সাহসটা পাবো। অনেক ওই যে আমি ফেসবুকে গ্রুপ থেকে জানতে পেরেছি, তখন আমি রেজিস্ট্রেশন করেছি, আমার ফ্রেন্ডকেও রেজিস্ট্রেশন করতে বলেছি, তারপরে এখানে এসেছি। আপনি কি একা এসেছেন না আপনার সাথে আর কি ফ্রেন্ডও এসেছে, এখনো আসেনি আর কি, আসছে। যেতে চাচ্ছেন নাকি আন্ডার গ্রাজুয়েট? আন্ডার গ্রাজুয়েটের। আপনি জানেন যে আন্ডার গ্রাজুয়েট পুরোটাই জার্মান ল্যাঙ্গুয়েজ করতে হবে? না, সেটা জানি না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলি। অ্যাকচুয়ালি ইজ ইট মানে কেউ তো ইংলিশ মিডিয়াম যে ওখানে ইনস্ট্রাক্টেড ইউনিভার্সিটিগুলো আছে, অ্যাজ ফার আই কনসার্ন যে ওখানে ইংলিশ মিডিয়ামে পড়া যায়, তো দেশে থেকে তো 2 বছর করেছি অলরেডি, সো এটা আমার জন্য ইনফরমেটিভ হবে আপনাদের সেমিনার, আই থিঙ্ক সো। গঠনের সাথে জড়িত তো সেমিনারটা আজকে আমি প্রথম দেখলাম। এখানকার কামরুল এবং আরেকজন আছেন আপনাদের ভলান্টিয়ার, তো কথা বলার পরে বিস্তারিত জানলাম, তারপর সেমিনারে আসলাম। মাস্টার্সের জন্য যেতে যাচ্ছি। আপনি কি কোনো এজেন্সি বা এর সাথে কোনো? আমি এই গ্রুপটার সাথেই জড়িত অ্যাকচুয়ালি, এর মাধ্যমে জানতে পেরেছি আজকে সেমিনারে। আপনি কি এই নতুন বছরেই যেতে যাচ্ছেন নাকি আরো সময় নিয়ে এই করে? না, আমি অ্যাকচুয়ালি উইন্টার সেমিস্টারটা ধরার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আপু, আপনি কি একটু বলবেন যে আপনি মূলত কিভাবে এই সেমিনার সম্পর্কে জানতে পারলেন? আচ্ছা, আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি। আমার ভাইয়ের এখানে পরিচিত একজন আছে, আদনান ভাই, সে আমার ভাইয়ের পরিচিত, তার কাছ থেকে জেনেছি তাদের এই কর্মশালা, এই আয়োজনে, এবং এই আয়োজনে সবাইকে শুরুতে একটি জিনিস মনে করে দিতে যাচ্ছি যে এই প্রোগ্রামের বা এই কর্মশালার যে জিনিসটি, সেখানে আপনারা দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন, কারণ মোবাইল ফোনগুলো পরিশ্রম এত কিছু পরে খুব একটা সাকসেসফুল একটা অনুষ্ঠান হলো। তো আপনারা কি এরকম প্রথম অনুষ্ঠানে এত একটা অভূতপূর্ব সাড়া আমরা পেলাম, এরপর কি আপনারা ভবিষ্যতে এটা আর কন্টিনিউ করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এত কষ্ট আমার কাছে আসলে কষ্ট লাগে নাই, আমি আসলে মজা পেয়েছি, এবং আমার কাছে এটা মজা লাগে যে আমাদের দেশের ছেলেপেলেরা কিছু জানলো, যে ইনফরমেশনটা আমি পারফেক্টলি জানি সেটা যদি আমি অন্যদেরকে জানাই সেটা সবাই জানলো। সো এখানে আমার আসলে কষ্ট মনে হয় নাই। আর অনুষ্ঠান সফল কিনা সেটা আসলে এখন আমরা ফিডব্যাক করে দেখি নাই আসলে সফল কিনা, তো সেটাও আমাদেরকে দেখতে হবে। আর অবশ্যই আজকে শেষ না, আজকে শুরু। আচ্ছা, কথা হচ্ছে যে এই অনেকে বলতেছিল যে আমি ওই দরজায় দাঁড়িয়ে সবার কমেন্ট নিচ্ছিলাম, বলতেছিল যে কোশ্চেন আনসারের পার্টটা যদি আরও একটু বড় করা যেত এবং অনুষ্ঠানের লেন্থটা যদি আরও একটু বড় করা যেত তাদের জন্য সুবিধা হতো। তো এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করবেন যে ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও বড় সময় নিয়ে, বেশি সময় নিয়ে এ ধরনের অনুষ্ঠান নিশ্চয়ই করবেন কিনা? আমার মনে হয় যে বড় পরিসরে করাটা ইম্পর্টেন্ট না, আমরা একটা মেসেজ দিতে চাচ্ছিলাম যে কেন আমি জার্মানিতে যাব, এটা হচ্ছে প্রথম ব্যাপার। সবাইকে আসলে বুঝতে হবে যে আমরা কেন আসলে যেতে চাই, এটা আমরা মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। এবং যারা যাবে তারপরে তারা যে কিভাবে প্রসেস করতে হবে সেই প্রসেসটা তাদের নিজেদেরই ফলো করতে হবে, এবং আমরা শুধু গাইড দিচ্ছি যে তোমরা কিভাবে ফলো করবে। এটার জন্য আসলে আমাদের অনেক লম্বা সেমিনার করার প্রয়োজন নাই, আমরা একটা শুধু মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এবং যে এই মেসেজটা তাদের কাছে পৌঁছাইছে তারা আমার ধারণা এই মেসেজ দিয়ে ফার্দার প্রসিডিং করতে পারবে, তাদের সমস্যা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ। ওকে, কষ্ট করলা, এত কি হলো, তো খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। তো তোমার এই ব্যাপার কি মতামত বলো? আসলে এখানে কষ্টের কিছুই নাই, আমরা কাউরে কিছু জানাইছি, এটাই অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ কিছু জানছে, আর এর জন্য আমি কিছু করতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর আমি সবচেয়ে ছোট এই জায়গার, তো এটা আমার কাছে অনেকটা বড় সাফল্য। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের অর্গানাইজারদের মধ্যে একজন, যিনি মোহাম্মদ ইউসুফ, আমি ওনার কাছে জানতে চাবো যে এই যে এত বড় একটা অনুষ্ঠান করলাম, এর মধ্যে আপনি কোন পার্টটা করলেন বা কি করলেন? আমি মেইনলি আইটি ডিপার্টমেন্টে ছিলাম এবং কম্পিউটার বিষয়ক যত কাজ ছিল, প্লাস লাইটের কীভাবে স্লাইডগুলিকে শো করানো যায় সেই বিষয়ে কাজ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। একসাথে আমার ভাই খুব একটা জটিল পার্ট এই সেমিনারে বসলেন, আমি এখন এই সম্পর্কে বিস্তারিত জানতে চাবো, একটু সংক্ষেপে। অ্যাকচুয়ালি আমি ছিলাম, আমার কাঁধে অনেকগুলো দায়িত্ব ছিল, যদিও আমি মানে অনেকেরই সহযোগিতা নিয়েছি। তো আমার কাছে জটিল দায়িত্ব বলতে ছিল রেজিস্ট্রেশন পার্টটা আমার কাছে ছিল, মানে আর্থিক ব্যাপার পার্ট পুরোটাই আমার কাছে ছিল। আমার মানে ব্যাংক অ্যাকাউন্ট
প্লাস বিকাশ অ্যাকাউন্ট দেওয়া ছিল, যদিও মানে ওইখান থেকে মানে রেসপন্স খুব কমই আসছে। তো তারপরও আমার অনেক কাজেই মানে রেজিস্ট্রেশনের কাজে নূর কি বলে জাহিদ ভাই হেল্প করছে, অনেক আদনান ভাই হেল্প করছে, কোনো অনেক হেল্প করছে। আর মানে পুরো কাজ আমার দায়িত্ব থাকলেও আসলে অনেকেই মানে আমার দায়িত্বগুলি পালন করে দিয়েছে। তো সব কিছুর পরে আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানটা সফল করতে পারছি। আর মানে সত্যিকার অর্থে এটা একটা ইতিহাস, আর এই ইতিহাসের অংশ হিসেবে থাকতে পেরে সত্যি অনেক অনেক গর্বিত। এবং এখানে যারা সবাই ছিল মানে সবার কোলাবোরেশন মানে এত বেশি এনজয় করছি যে কি বলবো, মানে সত্যি মানে অনেক অনেক একটা অভিজ্ঞতা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি এই ধরনের মানে সামাজিক কর্মকাণ্ডগুলিতে আমাদের সবাই এগিয়ে আসবে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা অনেকেরই সহযোগিতা পাবো এবং এরকম অনেক আদনান ভাই আমাদের মধ্যে সৃষ্টি হবে এই প্রত্যাশা করি। এবং এবং ইনশাল্লাহ হবে, সেটা হবে, এবং এতে করে ইনশাল্লাহ দেশে একটা মানে পরিবর্তন আসবে এই আশা রাখি। এবং ধন্যবাদ আবার সবাইকে। ধন্যবাদ আজকে প্রোগ্রামটাতে জনগণের যত ছিল সেক্ষেত্রে আজকে প্রোগ্রামটা অনেক সাকসেসফুল ছিল। ধন্যবাদ বিসা গ্রুপকে, ধন্যবাদ আমাদের আরেক উপস্থাপককে যিনি এত সুন্দরভাবে আমাদের ইন্টারভিউ নিয়েছে। ধন্যবাদ। আমিও ওর সাথে ছিলাম, আমরা ছিল থিমে, তো অ্যাঙ্কারিংয়ে ছিলাম এবং ডিরেক্টরেশনে সেশনে ছিলাম, বাট একটু নার্ভাস ছিলাম, যখন ফার্স্ট অ্যাঙ্কারিং ছিল। অনেক ভালো। ধন্যবাদ সবাইকে। তারা কাজের ক্ষেত্রে ছোট মনীষের জানলে হয়। আমি একে একে সবার কাছ থেকে সবার কন্ট্রিবিউশন জানতে চাইবো। প্রথমে আলিফ সাকিব, থ্যাংক ইউ। আমি ছিলাম, আমি অর্গানাইজার সবাইকে করে আমার যে এবং সবার থেকে আমি বেশি হেল্প পাইছি, কাজ কম করছি আমি বেশি পাইছি। আমাদের এই গ্রুপের মধ্যে সবচেয়ে কাজ কম করছে জাহিদ ভাই এবং ভাই। থ্যাংকস টু স্যার, থ্যাংকস। বিভিন্ন কাজে অবদান রাখছেন, আমি একে একে সবার অবদান জানতে চাইব। আমি রাজু, আমি মূলত স্টলে ছিলাম, ওখানে ব্রিফিং করতাম যে তারা জার্মানি যাইতে গেলে তাদের ফার্স্টে কি কি স্টেপ লাগবে, এই টাইপ কিছু আমি ডকুমেন্টস দিতে দিয়েছি। প্রথমত আমার কাজটা ছিল একটা করছি, আর তারপর কাজ ছিল আমার ডোনেশনের দিকটা দেখা। জাহিদ ভাই কিন্তু 2 টাকা ডোনেশন করছে। আমি জানি এই স্মৃতিতে ধরে রাখার যে বড় কাজটি করেছেন আমাদের আপু রাজি আপু, আপনি এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কিভাবে কি করলেন, না ছবি তুললেন, কেমন লাগবে একটু বলুন। আসলে আমার লাইফে এটা প্রথম মানে কোনো একটা ইভেন্ট যেখানে আমি ছবি মানে 500 জনের ইভেন্ট কভার করলাম। মানে আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক খুশি, এবং আমার দিনটা অনেক ভালো কাটছে এবং ছবি তুলে খুব এনজয় করছি এবং সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক